এখন আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের পশ্চাৎপদ ও অনগ্রসর শ্রেণীর শিক্ষা ব্যবস্থা, এডুকেশনাল প্রভিশন ফর ভেরিয়াস টাইপস অফ ব্যাকওয়ার্ড অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সেকশন। তপশিলি জাতির জন্য শিক্ষা ব্যবস্থা। প্রথমেই আছে তপশিলি জাতির জন্য শিক্ষা ব্যবস্থা, এডুকেশনাল প্রভিশনস ফর শিডিউল কাস্ট। ভারতে তপশিলি জাতিদের মধ্যে শিক্ষা বিস্তারের কাজ স্বাধীনতার আগেই শুরু হয়েছিল। স্বাধীনতার পর এই বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই ব্যবস্থাগুলো হলো কি? 1 নম্বর হচ্ছে তপশিলি জাতির শিশুদের শিক্ষার জন্য দেশের তপশিলি জাতির প্রধান অঞ্চলগুলিতে পৃথক বিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং এই বিদ্যালয়গুলিতে তপশিলি জাতির শিশুরা নিজ নিজ গোষ্ঠীর শিশু ছাড়া অন্যান্য শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ পায় না, তাই এই ধরনের বিদ্যালয় স্থাপনের কাজ বর্তমানে বন্ধ করা হয়েছে। 2 নম্বর হচ্ছে সাধারণ শিক্ষালয়গুলিতে তপশিলি জাতিদের শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করায় এরা সাধারণ বিদ্যালয়ে পঠন পাঠনের সুযোগ পাচ্ছে, ফলে তারা সকলের সঙ্গে স্বাধীনভাবে মেলামেশার সুযোগ পাচ্ছে এবং আত্মবিশ্বাস বাড়ছে, তারা সমাজে এবং জাতীয় জীবনে দায়িত্ব সম্পর্কে সচেতন হচ্ছে। 3 নম্বর হচ্ছে তপশিলি জাতিদের মধ্যে শিক্ষা সম্প্রসারণের উদ্দেশ্যে শিক্ষার সকল স্তরে বৃত্তিদানের ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক স্তর পর্যন্ত বৃত্তিদান করে রাজ্য সরকারগুলি, আর উচ্চ শিক্ষাস্তরে বৃত্তি প্রদানের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কোনো ক্ষেত্রে এদের শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, অন্যান্য খরচ চালানোর জন্য সরকারি সাহায্য বা অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এই শ্রেণীভুক্ত শিশুদের মধ্যে যাতে তাদের সমাজের কুপ্রভাব না পড়তে পারে সেজন্য ছাত্রাবাসের ব্যবস্থা করা হয়েছে, যেগুলির ব্যয়ভার বহন করে সরকার। বর্তমানে চাকরির ক্ষেত্রেও তপশিলি জাতিদের সংরক্ষণের নীতি অনুসরণ করা হয়, ফলে এরা সমাজের মূল স্রোতের সঙ্গে মেশার সুযোগ পাচ্ছে। উপরিক্ত ব্যবস্থাগুলি গ্রহণের ফলে তপশিলি জাতিভুক্ত মানুষের মধ্যে সামাজিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, ফলে তারা এখন ভারতীয় সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।